এই আহলে বায়াতটা হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। এটা কে বলে? এটা খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন। আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই আহলে বায়াতের দাওন ধরলো তাদের দুনিয়া আখিরাত দুইটাই তারা উদ্ধারের একটা রাস্তা পাইলো। আর যারা ধরলো না, মাল্লা শাইখ লাহুকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। তো এখানে যারা আসছেন সবাই গুরু ধরা মানুষ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিগুরু ভজনের কামাই। তো মা বাবার ভজন, গুরু ভজন, এগুলো যার নাই তার দিয়ে কোনোদিন আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। ধর্মের ফাউন্ডেশন হইল এটা। আমি এই পর্যন্ত কথা রাখলাম। আর সবাই যেহেতু মুরিদ, যারা মুরিদ হন না ইয়াং জেনারেশন, তারাও মুরিদ হয়ে যায়। কারণ আমি পছন্দ করি যুবকদেরকে বেশি। কেন পছন্দ করি? বুড়াকাল আর গুড়াকাল এটা কোনো কালের জাতি না। কালটা হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যাতে ঢুকতে না পারে খেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। তাই অনেকেই কয় আমার মা বাবা এখনো বাঁচা আছে, তাইলে আমার আবার মুড়ি দৌড় লাগবে। তো মা বাবা বাঁচা আছে, তুমি স্কুলে যাও কে? মা বাবা বাঁচা আছে, তুমি বিয়ে করো কে? সব কিছুই মা বাবার হুকুম লাগবো। তবে মা বাবা যদি তরিকতর হয়, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও, আমি মুচি হলেও সুচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। আমরা তো মুসলমান, তারপর আল্লাহ কোরআনে বইলা দিছে মুসলমান না হইয়া কবরে আসিও না। এই যে যারা মুরিদ হন নাই, তারা তো মুসলমানই হন নাই। আগে তো মুসলমান হইবেন, পরে সে নামাজ রোজা হজ যাকাত কালেমা। এই জন্য সূরা মাউনের বলতে বলছে এক প্রকার মুসলিমের জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে, তারা নামাজ পড়ে কিন্তু তারা মুসলমান হয় নাই, আহলে বায়াত মানে নাই। এই জন্য সূরা মুমিনে মুমিন হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো মুমিন মুসলমান, আর একটা হলো মুনাফিক মুসলমান। মুনাফিক সে মুসলমান হইতে পারে না, প্রকাশ্য শত্রু চাইতে মুনাফিক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জন্য এখানে খুব খেয়াল রাখতে হবে। যারা এখানে কোষ্ঠী পাথরটা কি মুমিন মুসলমান চিনবেন কি করে? যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো, দয়াল নবীর আহলে বায়াত যারা মানলো তারা মুমিন মুসলমান হয়ে গেল, যারা মানলো না তারাই মুনাফিক। এই জন্য আহলে বায়াত যেখানে আছে, আহলে এজিদও আছে। এজিদ তো আহলে বায়াত মানে নাই। এজিদি মুসলমান কি শেষ হয়ে গেছে নাকি? আরে ফসলের চাইতে আগাছার উন্নতি বেশি, কিন্তু আগাছা কোনো ফসল নয়। এই জন্য আপনি যাই না শুই না বুঝ ইবাদত বন্দেগী করেন, আল্লাহকে ডাইরেক্ট আপনারা কেউ দেখতে পাবেন না। যদি দেখতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে, মাধ্যমটাই যার গুরু। আত্মার পরিচয় করবেন, তাতেও মাধ্যম লাগবে, এটাও ধর্ম। এতটুকু কথা রাখলাম। আর রোমা সরকার একজন জ্ঞানী শিল্পী। আজকের আলাপ আলোচনা একটু ভিন্ন ধরনের হবে। গানটাও যেহেতু একটা জায়গায় থেকে শুরু করলাম, নবুয়াত, বেলায়েত, রেসালত, কামলিয়াত, মাওলাইয়াত, তারপর সে খিলাফত, এটা অর্জনের বিষয় মুখ দিয়ে বললেই হবে না। এই কর্মগুলো করতে গেলে গুরুর কাছে সম্মুখ সালাতের মধ্য দিয়ে জানতে হবে। আর বায়ের শব্দ তো বিক্রি হয়ে যাওয়া, গোলাম বা দাস হয়ে যাওয়া, মত আনতা কাবলে মত, জীবিত থাকিতে মরে যাওয়া। জীবিত থাকিতে যে মানুষটা মরে যায়, অর্থাৎ মুমিন বান্দার স্বভাব হলে সবসময় মৃত্যুকে স্মরণ করা। সেই মুমিন যিনি নিজেকে সবসময় মুর্দা হিসাবে সাব্যস্ত করে রাখেন। একটা মুর্দার কি চাহিদা থাকে, তাই এখানে একটা গান। একটা ভাবের মরা মরগা তোরা, যাই আমার এ দিল বাবার দরবারে, খলিল চাঁদের দরবারে, রশিদ বাবার দরবারে, ওলিয়া উলিয়ার দরবারে। হে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে, মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে। ভাই মরছে যারা
যারা জিন্দা মরাই অমর হইছে সংসারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটা ভাবে মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া দরবারে। এই রাত বাবারা যারা রাস্তায় দাঁড়াই আছেন সামনে জায়গা আছে যদি এসে মায়া দয়া করে একটু বসতেন তাহলে যে গাড়ি যাইতে সমস্যা হইতেছে আমি দেখলাম আর কি। আপনারা সবাই জ্ঞানবান সবাই বিবেকবান। বাউল গান বিচার গান শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না দেখলে না শুনলে ভালো মন্দ বোঝা যাবে না। আমি জায়গায় যা পায়ে ধরতে পারলাম না এখান থেকে রাস্তায় যারা আছেন অনুরোধ করি পায়ে ধরে অনুরোধ করি একটু দয়া মায়া করে রাস্তায় নাইমে আসেন আমাদের দুর্ঘটনা থেকে বাঁচান গাড়িগুড়ি ঠিক মতো চলতে দেন যেহেতু একটা রাস্তা আমরা যেন সবাই একটা জিনিস বিবেচনায় রাখি মানুষের সর্বোচ্চ আদর হলে বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। আপনি নিজে ওই জায়গার ভলেন্টিয়ার ওলিয়া উলিয়ার দরবারে গেলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে যদি কোনো নেক নজর পড়ে উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে আর যদি কোনো ব্যবহারে খারাপ নজর পড়ে সেই তকদিরের মধ্যে পোকা ধরে যায় ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সে পোকা ছাড়াইতে পারে। কাজেই সাধক হালিমের একটা গান আছে এসকে তেলাহি পাবি মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ করে না পিরাউলিয়া দরবারে একটা ভাই মরা তোরা যায়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যায়া বাবা দরবারে। আমার এদিন চান প্রেমের মহাজন দেখা প্রেম খরিদ করে আমার খলিল চান প্রেমের মহাজন দেখা প্রেম খরিদ করে মনের তলে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে মনের তলে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে ওই মনের তলে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে আবের মহরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মরগা তোরা যাইয়া দিল চন্দ্রের দরবারে আল্লাহু 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 জয়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরগা তোলা জয়া বাবা দরবারে। ওই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবিটার ভিতরে ওরে অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবিটার ভিতরে অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবিটার ভিতরে আবের মহরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মরগা তোরা যাইয়া এদের চন্দ্রের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জাহানের মরা মরনা তোরা দয়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরনা তোরা দয়া এদের সাথে দরবারে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও দরবারে ওরা তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবাকে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে গরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে বিনিময়ে গরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে বিনিময়ে গরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মহরা দরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মরগা তোরা যাইয়া এদের চাঁদের দরবারে আল্লাহু 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 একটা ভাবের মরা মরনা তোরা দয়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরনা তোরা দয়া বাবা দরবারে আমার খলিল চাঁদে আল্লাহ রলি কেমন ঢেকি দেখতে পারে আমার খলিল বাবা আল্লাহ রলি কেন থেকে দেখতে পারে আমার একজন মুন্সি আল্লাহ রলি কেমন ঢেকি দেখতে পারে রশিদ বাবা আল্লাহ রলি আমার নকুল সাধু আল্লাহ রলি আমার লাল মিয়া চাঁদ আল্লাহ রলি আমার এদের চাঁদে আল্লাহ রলি কেমন ঢেকি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ওরে সঙ্গগুণে রং ধরিবে বলছে জালাল সরকারে আমার সঙ্গ গুণে এই সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ভাবের মহরা মরগার তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মহরা মরগার তোরা যাইয়া এদের চাঁদের দরবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে ওরে মোঠে যারা জিন্দা মারা আমর হয়েছে সংসারে আমারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা ইমাম বাহারি দরবার একটা প্রেমের মরা মরগা তোরা হলি বাহাবার দরবার একটা ভাবের মরা মরগা তোরা এতে চাঁদের দরবার একটা প্রেমের মরা মরগা তোরা ওলি আল্লাহর দরবার এই মরছে যারা জিন্দা মরা অমর হইতে সংসারে মোঠে যারা জিন্দা মারা আমর হয়েছে সংসারে আমার মরছে যারা জিন্দা মরা অমর হইতে সংসারে একটা ভাবের মহরা মরগা তোরা জয় অলি আল্লাহ আমার খলিল চাঁদ আমার দিল চাঁদে রশিদ চাঁদে অলি আল্লাহর দরবারে জয় গুরু।